এসব ভাবনার মধ্য দিয়েই সামনে তাকালাম এবং অবাক হয়ে দেখলাম তকদিরের কারিশমা। কয়েক খাতার সামনেই হযরত হাফিজ হুজুর, সুবহানাল্লাহ। বিস্ময় ঘোর কাটতে সময় লাগলো। মাওলানা হামিদুল্লাহ সাহেব আছেন, তিনি আমাকে দেখলেন এবং অবাক হলেন। আমাদের মনে তখন কি ভাবের উদয় হলো তা কি করে বলবো। তার মনের কথা তো জানি না, আমার মনের কথা যতটুকু জানি তা প্রকাশ করার ভাষা যে নেই। সম্ভবত তিনি হযরতকে আমার কথা বললেন। হযরত পিছনে তাকালেন এবং উঠে দাঁড়ালেন। তখন তার চেহারায় আনন্দের যে উচ্ছ্বাস, চোখে মায়ার যে ঝিলিক দেখেছিলাম, তা এখনও এত বছর পর আমি স্পষ্টভাবে দেখতে পাই। বিস্ময়বোধ তখনও কাটেনি। দেখে হযরত এগিয়ে এসেছেন। আমি দ্রুত উঠলাম এবং ছুটে গেলাম। হযরত 2 হাত বাড়িয়ে আমাকে তার আলিঙ্গনে গ্রহণ করলেন। আমি ঝাঁপ দিলাম তার বুকে এবং সমর্পিত হলাম তার আলিঙ্গনে। বুকের সঙ্গে বুক যখন লাগে তখন কি যে হয় জানি না। আমার তখন কি হলো আমি বলতে পারবো না, শুধু অনুভব করলাম বুক দিয়ে বুকের স্পন্দন। আমি কাঁপছি আর কাঁদছি, চোখ থেকে তখন আমার অশ্রু ঝরছে। হযরত আমাকে বুকে ধরে রেখেছেন। সাহস করে অন্যরকমও বলতে পারি, আর যদি আল্লাহ তাআলার বরত্ব ছাড়া সব কিছু ভুলে যেতে পারি, তবে বলতে পারি 2টি বুক স্পর্শ করে ধরে রেখেছিল ঠিক। একটি বুক ছিল দেওয়ার জন্য এবং একটি বুক ছিল নেওয়ার জন্য। নুনের মতো গলে গলে আমার অস্তিত্বে যেন বিলীন হয়ে চলছিল, জানি না কিসের মাঝে। কারণ মসজিদ ছিল আল্লাহর নবীর আর বুকে আলিঙ্গন ছিল নায়েবে নবীর। এই আলিঙ্গন তো শুরু বা শেষ নয়। এই বুক তো অন্য বুকের আলিঙ্গন গ্রহণ করেছিল এবং সেই বুক আবার অন্য বুকের। এই বুকের আলিঙ্গন যদি আমাকে সময়ের পেছনে নিয়ে যায়, চোখের দৃষ্টি থেকে যদি বর্তমানকে মুছে দেয়, সময়ের প্রাচীর যদি ভেঙে দেয়, অতীতের রাজপথ ধরে যদি চলে যাই বহু দূরে, এই আলিঙ্গনের মাঝে যদি পেয়ে যাই সুদূর অতীতের অন্য কোনো আলিঙ্গনের সুবাস। আলিঙ্গন কি শুধু শব্দ? নেই কি এর কোনো মর্ম? কি ছিল এবং কেন ছিল প্রথম আলিঙ্গন, পরবর্তী আলিঙ্গন, যুগ যুগের আলিঙ্গন, মসজিদে নববীর পবিত্র পরিবেশের আজকের আলিঙ্গন? এ সকল ভাবনায় সত্যি সত্যি আমি তখন আত্মহারা। সূর্যের আলোতে ধূলিকণা ঝিলমিল করছিল, আমিও ঝিলমিল করছিলাম। হযরত যে কথাটা প্রথম উচ্চারণ করলেন তা হলো আখের আহি হ্যাঁ তুম, শেষ পর্যন্ত তুমি এসেই গেছো, আল্লাহ এনেছেন তোমাকে। হযরত আরও বললেন, তোমার ফিরে যাওয়ার দিলে বহুত সদমা ছিল, অনেক পেরেশানি ছিল, আজ তোমার দিল ঠান্ডা হয়েছে। কীভাবে যেন মুখ থেকে বের হয়ে গেল, হযরত আপনার বুকের ঠান্ডা অনুভব করতেও পারছি। হযরত শুধু হাসলেন। বহুদিন পর, অনেক অস্থিরতার প্রতীক্ষতার পর তার মুখে আজ দেখতে পেলাম সেই মমতাসিক্ত হাসি। এতদিন পর বহু যন্ত্রণা ভোগ করার পর আজ আল্লাহর নবীর মসজিদে তার মুখে শুনতে পেলাম সেই স্নেহ সম্বোধন। তপ্ত হৃদয় আজ যেন শান্ত শীতল। মসজিদে নববীতে হযরত সব সময় যেখানে বসেন সেখানেই বসেছিলেন। সবুজ গম্বুজের দিকে তাকালেন, তাকিয়ে থাকলেন, পূর্ণ আত্মসম্মোহিত হয়ে গেলেন। সবুজ গম্বুজ তাহলে এইভাবে দেখতে হয়? হযরতের দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম। রমজানের সফরে এখানে বসে তাকিয়েছিলাম সবুজ গম্বুজের দিকে। সেটা ছিল নিঃসঙ্গ অবলম্বন। আজ হলো আশিকে নবীর প্রেম দৃষ্টিকে অনুসরণ করে সঙ্গবদ্ধ হয়ে অবলম্বন। আজকের সবুজ গম্বুজ অবলম্বন আল্লাহর কসম ছিল অন্যরকম। দিলের ভেতরে পয়দা হলো নতুন মৌজ,
নতুন ঢেউ, নতুন তরঙ্গ। আমরা ভুলেই যাই প্রেমের জগতের অনুসরণই প্রেমকে প্রাণ দান করে। কবি বলেন, লায়লা হায় লায়লা, নেই তো তোমার কোনো অবলম্বন, আছে শুধু তোমার চিহ্ন এবং পদচিহ্নের অনুসরণ। হজরত জিজ্ঞাসা করলেন, জিয়ারত করেছিলে? বললাম, হজরত আপনি যখন করবেন আপনার পিছনে পিছনে করব। হজরত খুশি হলেন। ইতিমধ্যে মাওলানা আতাউল্লাহ সাহেবও এসে বললেন, আগেই আমি হজরতকে তার কথা বলেছিলাম। কিছুক্ষণ পর হজরত বললেন, এখন একটু আসান হতে পারে, আল্লাহর নাম নিয়ে চলেন। আমরা তাকে অনুসরণ করে রওনা হলাম। পরম সৌভাগ্য অর্জনের পথে যুগে যুগে আল্লাহর ওলি ও নবীর আশিকগণ দরবারে নবীতে হাজির হয়েছিলেন এবং দুরুদ ও সালামের নজরানা পেশ করেছেন। তাদের বিভিন্ন হালত ও বিস্ময়কর ঘটনা কিতাবে পড়েছি এবং অনুপ্রাণিত হয়েছি। তাতে আমাদেরও হৃদয়ে নবী প্রেমের পরশ লেগেছে। আমাদেরও হৃদয়ে আকুল ব্যাকুল হয়েছে রওজা শরীফে হাজির হওয়ার জন্য, দুরুদ ও সালামের নজরানা পেশ করার জন্য। হজরতের জবানে শুনেছি আকাবিরের উম্মতের বিভিন্ন ঘটনা, এমনকি নিজেরও জিয়ারতের হালত শুনেছি বিভিন্ন সময়। পড়েছি, শুনেছি, কিন্তু চোখে দেখিনি। আজ দেখলাম, ধন্য হলাম। কি দেখলাম তা কীভাবে বলবো? শব্দ দিয়ে কি হৃদয়ের অনুভূতি জীবন্ত ছবি তুলে আনা যায়? রজওয়াতুল রসুলের অভিমুখে আশিকানে রসুলের নুরানি কাফেলা সামিল হলেন হযরত হাফিজ হুজুর এবং তার পেছনে আমি। ধীর পদক্ষেপে পূর্ণ আত্মসমাহিত অবস্থায় তিনি এগিয়ে চলছেন এবং আমাদের এগিয়ে নিয়ে চলছেন। তার প্রতিটি পদক্ষেপ যেন অন্য এবং ভিন্ন। আমি যদি বলতে না পারি তা আমার অনুধাবনের দন্য ও কলমের অক্ষমতা। প্রতিটি পদক্ষেপ যেন ইশকে রসুল ও নবী প্রেমের নতুন নতুন রূপ ও সৌন্দর্যের প্রকাশ। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি ধাপ প্রেমের ও নিবেদনের উচ্চ শিখরের আহরণ কিংবা গভীর তলদেশে অবতরণ। একসময় আমার মনে হলো আমার সামনে যে শুভ্র অস্তিত্ব, আমি তাকে চিনি না। তিনি অন্য যুগের, অন্য জগতের। তিনি বর্তমানের নন, তিনি অতীতের, সুদূর অতীতের। কিতাবের পাতায় বিভিন্ন যুগের বহু আশিকানে রাসূলের বিস্ময়কর অসংখ্য কাহিনী আমি পড়েছি, যা প্রেমহীন হৃদয়ও সৃষ্টি করে নবী প্রেমের তরঙ্গের জোয়ার। তবে এতদিন ভেবেছি এগুলো অতীতের কাহিনী, কিন্তু আজ মনে হলো অতীত আবার ফিরে এসেছে এবং সকল আশিকানে রাসূলের তাজাল্লিয়াতে ইশক ও প্রেম জ্যোতির্ময়তায় আমাদের হজরতের মাঝে উদ্ভাসিত হয়েছে। নবী প্রেমের সুরভিত উদ্যানে একটি শুভ্র সুন্দর ফুল যেন ফুটে আছে, সকল ফুলের সৌন্দর্য ও সৌরভ নিয়ে। সেই পবিত্র প্রেমময় রূপ কীভাবে তুলে ধরব কলমের আঁচড়ে, কাগজের পাতায়? তাতে শুধু অবলম্বন এবং অনুধাবন করার বিষয়, ভাষা ও শব্দের সীমাবদ্ধতায় ধারণ করার বিষয় নয়। অন্তরে তখন একটাই ছিল সান্ত্বনা। হয়তো হৃদয় আমার নবী প্রেমের আলোক স্পর্শ থেকে বঞ্চিত, কিন্তু আমি যে যুগের শ্রেষ্ঠ নবী প্রেমিকের সান্নিধ্য প্রভায় উদ্ভাসিত। এও কি কম সৌভাগ্যের আমার মতো দুর্ভাগ্যের জন্য? আমি তখন হজরতের একেবারে সংলগ্ন ছিলাম। আমি সত্যি সত্যিই তার দেহ সত্তা থেকে অন্যরকম একটি খুশবু ও সুবাস অনুভব করছিলাম। ইশকে রসুলের খুশবু এবং নবী প্রেমের সুবাস। সেই সুবাসের সামান্য পরশে অন্তত কিছুক্ষণের জন্য আমি যেন অন্য মানুষ হয়ে গেলাম। এমন মানুষ যে ভালোবাসতে জানে না, কিন্তু ভালোবাসতে চায় এবং ভালোবাসার অর্ঘ্য নিবেদন করতে চায়। এমন মানুষ যার কলবে নেই ইশকের হাকিকত এবং মুহাব্বতের মারেফত, তবুও সে পেশ করতে চায় ইশক ও মহব্বতের নজরানা। আশিকানের ঢল এগিয়ে চলছে তরঙ্গের পর তরঙ্গ হয়ে দুরুদ আর সালামের সুমধুর গুঞ্জন তুলে। অবশেষে
এসে গেলাম পরম সৌভাগ্যের মুহূর্তে। মা আমিনার ইতিম দুলাল শুয়ে আছেন যে কবরে, আমাদের হযরত দাঁড়ালেন তার সামনে। দাঁড়ালেন এমন আদবের সাথে, এমন বিগলিতভাবে, যেন 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 তিনি সেই হাদিসের বাস্তব রূপ, যাতে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার মৃত্যুর পর যে আমার কবর জিয়ারত করলো, সেজন্য আমার জীবদ্দশায় আমার জিয়ারত করল। সৌভাগ্যের সেই সোনালী মুহূর্তটি আমি কখনোই ভুলব না, যা জীবনে একবারই এসেছিল, আর কখনো আসবে না। দু কানে যেন মধু বর্ষিত হলো। আমি শুনতে পেলাম হযরতের কম্পিত কণ্ঠস্বরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি ছিল হযরতের সালাত ও সালামের নিবেদনের সেই কাঁপা কাঁপা আওয়াজে! আমার অন্তরে কিসের কম্পন যে সৃষ্টি হলো, কিসের তরঙ্গ যে অনুভব হলো, কেমন এক সমাহিত অবস্থার মাঝে যে আমি উচ্চারণ করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জীবন যেন আজ সার্থক হলো। সালাম নিবেদন যেন কবুলিয়তের আশ্বাস লাভ করল। কারণ ইশকের আতর যদিও ছিল না আমার কাছে, কিন্তু ছিল একজন আত্মার সান্নিধ্যওয়ালা ব্যক্তি। আশিকানের স্রোত তরঙ্গ এখানে এমন তীব্র যে মুহূর্তের বেশি দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু আমাদের হযরত স্থির প্রশান্তভাবে দাঁড়িয়ে থাকলেন অনেকক্ষণ। আশ্চর্য, একটি আলোর প্রাচীর যেন তাকে বেষ্টন করেছিল। ঢেউয়ের পর ঢেউ আসে এবং তাকে স্পর্শ না করে পার হয়ে যায়। তিনি তখন পূর্ণ সমাহিত। পিছনের প্রচণ্ড চাপে আমার বুক লেগেছিল হযরতের পিঠের সঙ্গে। এই সংলগ্নতার কিছুটা অনুভূতি লিখতে গিয়েও আমার কলমকে আমি সংযত করছি। কারণ কিছু জিনিস থাক না, যা একান্তভাবে নিজের জন্য রেখে দেওয়া হয়। রওজা শরীফের মোকামে হযরতের হৃদয়ের কি ভাব নিবেদন করলেন এবং ইশক মোহব্বতের কি নজরানা পেশ করলেন, তা আমার জানা নেই। বিগলিত হৃদয়ে অশ্রুধারাকে আশ্রয় করে আল্লাহর কাছে কি চাইলেন, কি তিনি পেলেন, তাও আমি জানি না। আমি শুধু নিবেদন করলাম, হে আল্লাহ, আমার না আছে ইশক, না আছে আদবের ইশক, কিন্তু হে আল্লাহ, এই গুনাহগার বান্দার বুক লেগেছে আজ তোমার পেয়ারা এক বান্দার সঙ্গে। এইটুকু তুমি কবুল করো হে আল্লাহ। ধীরে ধীরে হযরত সরে এলেন, একটু ডানে সালাম পেশ করলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে, আসসালামু আলাইকা। এরপর আরেকটু ডানে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আসসালামু আলাইকা। বাবে জিবরিল দিয়ে হযরত যখন বের হলেন, তখন মুখমণ্ডলে ছিল এমন এক আশ্চর্য আলোক উদ্ভাস, যা অন্তত দেখার সৌভাগ্য যদি কারো হয়, সে ভাবতে পারে নিজেকে ধন্য।